নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম মাশরুম। তো মাশরুমগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এইগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিলাম। মাশরুমগুলো একটু ভেতরটা খারাপ হয়ে গিয়েছিল বলে এইভাবে কাটতে হয়েছে, না হলে কিন্তু 2 টুকরো বা 4 টুকরো করে কেটে নিলেও হয়। এই রেসিপিটি করার জন্য রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু। যেহেতু আমি মাশরুমগুলোকে ওই রকমভাবে কেটেছি, তাই জন্য আমি আলুগুলোকে এই রকমভাবে কেটে নিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর একটুখানি কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম যাতে আলুটা ভেতর থেকে নরম হয়ে যায়। তারপর আলুগুলোকে তুলে নিলাম আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটাও একসঙ্গে সব কিছু দিয়ে দিলাম। এর মধ্যেও দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ। কিছুক্ষণ নেড়ে ছেড়ে 1-2 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম পেঁয়াজটাকে। তারপর ঢাকনাটা তুলতেই দিয়ে দিলাম টমেটো কুচি। এবার এগুলোকেও 1-2 মিনিটের জন্য ঢেকে দেব। আর আমি সমস্ত রান্নাই এইভাবে ঢেকে ঢেকে করি যাতে সব কিছু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে মশলাটা কষে আসলে এইবারে এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা মাশরুমগুলো, আর তার সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এই রেসিপিটি কিন্তু অবশ্যই একটু বেশি ঝাল হলে ভালো লাগবে খেতে। দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে দেওয়া হয়ে গেলে তারপর খুব ভালো করে এটাকে কষিয়ে নিলাম। এই রকমভাবে কষতে কষতে এটা থেকে কিন্তু পুরোপুরি তেল ছাড়তে থাকবে। আর এটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু মিষ্টি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম। যেমনই রান্না হোক না কেন মাশরুম খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।